যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন নাগর টেনে টেনে হেরোয়ে রাই বয়ান হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন এবারে বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ এখন গোবিন্দ বলছেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে নৃত্য করলে হবে না। তোমরা একসঙ্গে সবাই মিলে নাচছো, কে কেমন নাচছে, কে ভালো নাচছে নাকি মন্দ নাচছে এটা কিছু বোঝা যাচ্ছে না। এখন সখী বলছেন ওহো গোবিন্দ হয়তো ফোন রাখতে চাইছে, শর্ত রাখতে চাইছে। তো গোবিন্দ তুমি কি শর্ত দিচ্ছ? বলছে এক এক করে নৃত্য করতে হবে, অর্থাৎ শ্রীমতীর রাধারানী আগে নাচবে তারপরে আমি নাচবো। কেন শ্রীমতী রাধারানী আগে কেন? বলছেন যে ও রাজার মেয়ে তো বেশি নাচতে টাচতে পারবে না, অল্পতে গা হাঁপিয়ে যাবে, তো ও আগে নেচে নি তারপরে আমি সারা রাত ধরে নাচবো। এটা হচ্ছে বাইরের কথা। আর মনের কথা কি? বলছে রাধারানী নাচ শিখেছে গুরু ধরে, আমিও নাচ শিখেছি তবে গরুর লেজ ধরে। তাই রাধারানীর সঙ্গে তো আমি পারবো না, তাই রাধারানী আগে নৃত্য করে নি, একটি কলা আমি শিখে রাখবো, ওই একটি কলাই সারা রাত চালাবো। তাই এই বলে শ্রী রাধারানী আগে নৃত্য করছেন। সখীরা বলছেন এই সখী তুই চিন্তা করছিস কেন, আমরা তো আছি, তুই ভয় পাস না, তুই নৃত্য কর। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনে ধনে লাথো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে লাথো দেখি, সোহাগ চাঁদ তবে নাচো তো দেখি, তবে নাচো তো দেখি, তোরে নাচো তো দেখি, তোরে নাচো তো দেখি, তোরে নাচো তো দেখি, ওরে নাচো তো দেখি। নাচবো কেমন করে, শাড়ি কোথায়? রাধারানী বলছেন যে তোমরা যে আমাকে নাচাচ্ছ আমার শাড়ি কোথায়? কি গো কমিটি দাদা বিন্দুরা, শাড়ি কই? আনতে গেছে গেছে, শাড়ি কই? আছে বাবুরে টাঙ্গ থসে আছে। আসবে না শাড়ি? আসবে আসবে। তাহলে শ্রীমতী রাধারানী তো ভালো নৃত্য করবে না। এবার এদিকে রাধারানী নাই, তাহলে তো শাড়িটাও লাগে নাই। আচ্ছা ঠিক আছে, শাড়ি যদি না দিবে তো আর কি করা। তো রাধে তুমি যে ঢ্যাং ঢ্যাং করে নাচলে, এইভাবে নাচলে হবে না।
আমি শর্ত দিব কি এবার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির হে চরণে না বাজিবে মন্দিরে দাঁড়াও আমি একটি তাল দিব ওই তালে তোমাকে নাচতে হবে এবার বিষম সংকট তালে বাজাইব বাঁশি হে বিষম বাজাইব বাঁশি রঙে মাঝে নাচ বুঝিব বেয়সী বদলি ধনি নাচ তো দেখি আচ্ছা আচ্ছা এবার সখী নিয়ে বর্ণন বলছেন ও রাধে তুই চিন্তা কেন করছিস একটু ভালো করে তোর পলা দেখা তো এবারে যেমন বলে শ্যাম না গো তেমন নাচে রায় হে শ্যাম না গো তেমন নাচে এবার মুরলি লুকায় শ্যাম চারু পানে চার রাধা রানী কি মহারানী কি এখনই কেবল সত্য কথা হয়েছে এখন নাচের প্রতিযোগিতাই হলো না জয় জয় বাপরে রাধারানী মনে হয় জয়ী হয়ে গেছে এখন পুরস্কার দাও ও রাধারানী জয় এখন দিবে না কখন দিবে আগে শ্যাম না শ্যাম সুন্দর ভাই শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আচ্ছা এখন বলুন তো জয় জয়টা তেমন বোঝা যায় রাধারানীর পক্ষে কয়জন আছেন কৃষ্ণের পক্ষে কয়জন আছেন দেখি শ্রীমতী রাধারানীর পক্ষে যারা আছেন তারা একবার জয়ধ্বনি দিন তো জয় জয় রাধা রানী কি আচ্ছা আর কৃষ্ণের পক্ষে যারা আছে তারা একবার জয়ধ্বনি দিন তো জয় জয় রাধা কৃষ্ণ কি দেখুন কিছু হাত তুলেছে কিছু তুলেনি তোলা লাগিচ্ছে না আমাদের কৃষ্ণ হাত তোলা লাগে না এই যে তোমার যে উডুর ধ্বনি দিলা এটা কি বুঝা সুঝা দিছ কাল কিন্তু যার যার কিস্তি আছে 1 টাকাও দিবেন না কি ওই যে যখন ভোট হয় না ভোটের ভিতরে দেখবে অমুক পক্ষ হলো হ্যাঁ হ্যাঁ দাদা দাদা মুড়ি ওই যে ভোটের সময় খাওয়ায় না দাদা মুড়ি খাওয়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ একটু দেবা হ্যাঁ হ্যাঁ আবার ওই পক্ষে যে দাদা সিঙ্গারা খাওয়াচ্ছেন হ্যাঁ 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 মানে এমন এমন কেউ কেউ সুবিধাবাদী রয়েছে ওই রাধার পক্ষ জয়ধ্বনি দিচ্ছে কৃষ্ণের পক্ষ দিচ্ছে আবার কেউ কেউ আছেন কোনোটারই দিচ্ছে না মানে বাড়ির থেকে সংকল্প করে এসেছেন কীর্তনিয়া যাই করুক আমি কিন্তু অমর থাকবো জয়ধ্বনি দিব না কারো পক্ষেই যাব না
ওটাই ভালো। মানে কি আমি যেমন আছি তেমন হবো, বউ হবো না রে, না, এমন সংকল্প। ওটাই ভালো। এইদিকে চেয়ারম্যান আসলে ওইদিকে ঠেলাতে আলু করে যাবে, এইদিক থেকে ঠেলা দেবে, এইদিকে আলু করে দেবে নাকি? ওটা ঠিক নয়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বেশি বকো না। আগে তোমার শ্যাম নাচুক, জিতুক, আমাদের রায় হারাক, তারপরে বুঝবো যে তোমার শ্যামের জয় হলো। কি গো? 100% জয় হবে, আমি গ্যারান্টি দিয়ে করছি। আচ্ছা, এবার শ্যাম তোমাকে নাচতে হবে, আমাকে নাচতে হবে, আমাদেরও তালে তালে শ্যাম তোমাকে নাচতে। ওঠো, আমাদেরও আরে আমি নাচতে বললাম আর ধেই ধেই করে নেচে দিয়েছ। এভাবে হবে না, শর্ত দিব। এবার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করাই, হে তোমার না নড়িবে বনমালা বুঝিব ওরা, আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাচছ ভালো, কিন্তু শর্ত তোর দিকে লক্ষ্য নেই। কি একটা তো শর্ত দিয়েছি, তাদের এমন নাচছ, আর তো শর্ত দিইনি। আর কি? নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণে কুণ্ডল, হে কি আছে এটা? কেমন কথা? তোমার ঘন্টি যেন নড়ে না। দাঁড়াও 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 দাঁড়াও, ঘন্টি মানে আমার দাদা কিবা করবে? আরে ঘন্টি তো নড়বি, চলবার গেলে ঘন্টি নড়বি, পূজা করবে গেলে ঘন্টি নড়বি, কিন্তু এই নৃত্যে তোমার ঘন্টি নড়া যাবে না। কেন? তাহলে পূজাও আর হবে না। কি গো, আপনারা ঘন্টি বলতে কি অন্য কিছু মিন্স করেছেন হয়তো, কিন্তু না, কোনোদিনও নয়। শাস্ত্র কি বলেছেন? ঘন্টি মানে কি, যে ছোটবেলায় গোপাল অতি দুষ্ট ছিলেন, তো এর ওর ঘরে গিয়ে কি নবনী চুরি করে খেতেন। যখন নবনী চুরি করে খেতে, যশোমতী মা করছিলেন কি কোমরে একটি ছোট্ট ঘন্টি বেঁধে দিতেন, মানে যখন এরও ঘরে যাবে ওই ঘন্টি ডং 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 করে জানিয়ে দেবে। তাই বলছেন, হে গোবিন্দ তুমি অনেক ভালো ছিলে তো, তাই মা বড় সাত করে তোমার কোমরে ঘন্টি বেঁধে দিয়েছে, ওই ঘন্টি যেন নড়ে না। না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নয়নের ফল, না নড়িবে না সারমতি নয়নের ফল, হে আরে দাঁড়াও দাঁড়াও, থ্রিকিটি একটু পরে করো। কি এটা আমাদের তাল। ও আচ্ছা, কিন্তু তোমার ওই তাল হবে না, আমাদের তালে নাচতে হবে। ও শ্যামনগর, হ্যাঁ আমাদের এই যে অষ্টসখীরা দেখছো না, আরে কত তাল দেখলো, এক একটা, দুই একটা, তিন একটা, চার একটা, ঘুমের তাল, মই তো সব তালে আমি নাচতে পারি।
ওরে বাবা, কিন্তু আমাদের অষ্টসখী অষ্টযন্ত্রে বিশারদ। অষ্ট কত যন্ত্র সিলেকার সাইড ঢোল প্যাট হেন তেন দিয়ে ওই যে 1200 নাইন করেছিল তারই মধ্যে নাচছিলাম আমি। মানে বড় বড় লেকচার ঠিক আছে গোবিন্দের, বুঝেছেন? সখীগণ বলছেন, ও গোবিন্দ লেকচারটা একটু পরে দিও, আগে খেলায় জিতো তো। এই যে আমাদের অষ্টসখী অষ্টবিদ্যায় বিশারদ, এক এক তালে বাজাবে, তোমাকে এক এক তালে নাচতে হবে। কেমন করে? খেমটা নাচ। ও আচ্ছা আচ্ছা, তোমাদের অষ্টসখীর মধ্যে প্রধানা কে গো? প্রধানা কে জানো? আমাদের ললিতা। কোথায় ললিতা? কোথায় ললিতা? ও ললিতা, ললিতা কোথায়? ও বাবা, কত সুন্দর রূপ গো, কত সুন্দর রূপ, একদম জগৎ আধার করা, সরি আলো করার। এবার কি? এবার ললিতা বাজাইবি না বিশাখামি দণ্ড হে, ললিতা বাজাইবি না বিশাখামি দণ্ড, ললিতা বাজাইবি না বিশাখামি দণ্ড, সপ্ত বাজাই বাজাই শিরার আই দেখে রঙ্গ, সপ্ত বাজাই বাজাই শিরার আই দেখে রঙ্গ, সপ্ত বাজাই বাজাই শিরার আই দেখে রঙ্গ। তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে, দিদি রাধে রাধে তুলু লাগি যা, দিদি রাধে রাধে তুলু লাগি যা। ও গোবিন্দ, আমরা যে তালে তোমাকে নাচতে করছি সেই তালের নাম কি জানো? শুনবে? সেই তালের নাম হচ্ছে উদ্ভট্ট তাল। বলছে যে সেটা আবার কেমন তাল? বলছে তাল বেতালের মাঝের তাল উদ্ভট্ট তাল, মানে কি তাল বেতাল এর মাঝামাঝি যে তাল সেটা হচ্ছে উদ্ভট্ট তাল। গত বছর আমি নাচছিলাম, বুঝছেন? আচ্ছা, তালের ওপর তাল, তারই উপর তাল, তারই উপর ন্যাপ খেতার তাল, তারপর বালুশের তাল, এগুলো দিয়ে অনেক বড় অংশ করছিলাম, তারই উপর নাচছিলাম আর উদ্ভট্ট তাল। কিন্তু আজ এই তাল ভিন্ন, এটা হচ্ছে আমাদের অষ্টসখীর উদ্ভট্ট তাল। কিন্তু এই খেলায় যদি হেরে যাও তাহলে কি হবে জানো? এবার উদ্ভট্ট তালে যদি হারো বনওয়ালি, তোমার চূড়াবাসী কারিলি দিব করো তালে, চূড়াবাসী ওরে চূড়াবাসী আর যদি জিনে যাও তাহলে কি করবো জানো? যদি যেন রাইকে দিব আমরা হব দাসী হে, নইলে কারাগারে রাখবো দুঃখী শুনে হাসি, Oye,